বাদরের বাচ্চা, কুত্তার বাচ্চা, শুনে রে, আমি তোর পোস্ট মার্টার করবো, তোর রক্তের খবর নেবো, তোর বংশনে বসিরাদের যে মালগুলো হুজুর বিরোধী, পীর বিরোধী, একাই ওদের সামলে নেবো। আমার সাথে লেগেছিস, পূজার রক্ত একসাথে বার করবো। একজন জাহেল বক্তা, মূর্খ বক্তা, যার কোনো ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক থাকে না, যার কোনো ভাষার কোনো ঠিক থাকে না, এমন একটা বক্তা প্রায় স্টেজে বিভিন্ন রকমের মন্তব্য, কুরুচিকর মন্তব্য করে থাকে ফারিস্তাদের শানে, রসুলের শানে, আল্লাহর শানে। তো আমি কয়েকটি জলসায় তানাকে একটু প্রতিবাদ করেছিলাম। কেন প্রতিবাদ করেছিলাম? যে উনি জনসম্মুখে যেহেতু প্রচার করছে, তাহলে আমাকে জনসম্মুখে মানুষগুলোকে নিষেধ করতে হবে। তো যাই হোক, উনি কয়েকদিন, 3 দিন আগে একটা ভিডিওতে আমাকে এত গালিগালাজ করেছে, আমার মা তুলে, বাবা তুলে, আমার পরিবার পরিস্বজন অনেক 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 গালিগালাজ দিয়েছে। এমনকি আপনারা শুনেছেন, আমাকে বলেছে বাঁদরের বাচ্চা, কুত্তার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তারপরে সেই বিরাট অঙ্গভঙ্গি, বিপন্ন, সে যেন যুদ্ধ করছে, যেন মারামারি করছে, স্টেজ ভেঙে দেবে, এইরকম ভাবে আমাকে গালিগালাজ করলো। সাথে সাথে আমাকে বলছে কেলে হিজড়ে, আমি নাকি কেলে হিজড়ে। তো যাই হোক, আমাকে বলছে যে তুই আমাকে এমন এমন কাজ করেছিস, এইভাবে আমাকে তুই আমাকে আমাকে তুই চ্যালেঞ্জ দিয়েছি, এই করিস তাই করিস, আমার পিছনে কেন লাগতে এসেছিস? ভাই আমার সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলি, কোরআনুল কারীম, এই কোরআন শরীফ আমি আপনাদের কাছে এটা খুলছি। হ্যাঁ, এই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটি আয়াত দিয়েছেন, খুব সুন্দর একটি আয়াত দিয়েছেন। সূরাতুত তাওবার ভিতরে আয়াতটি হলো, আল্লাহ পাক বলছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যারা ঈমান আনার পরে কোন আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে রসিকতা করে, মজা নেয়, ঠাট্টা করে, বিদ্রুপ করে এবং তাকে অঙ্গভঙ্গি দেখায়। আমাকে যিনি বলল যে আমি নাকি কেলে হিজড়ে, আমার দেখতে কুকুরের পাছার মতন, আমার এই মুখটা কুকুরের পাছার মতন, আমি কোয়াবেড়িয়া মাদ্রাসাতে আল্লাহওয়ালা, এখন আল্লাহর ওলি বেঁচে আছেন, আমাদের হাফেজ কারি ফারাস্তুল্লাহ হুজুর, যাকে আমরা বড় হুজুর বলে মানি, হুজুর আমার মাথায় হাত দিয়েছিলেন। ফুরফুরা শরীফে আবু ইব্রাহিম হুজুর আমার মাথায় হাত দিয়েছিলেন। আমি ফুরফুরা শরীফ থেকে পড়াশোনা করেনেওয়ালা একজন ছাত্র। আমি চুয়াডাঙ্গা মাদ্রাসা থেকে হেফজ পড়াশোনা করেছি। আমি আপনার ওই ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসায় এখন আমি গ্রাজুয়েশন করছি ইসলামিক থিওলজির উপরে। আর আমাকে এই যে সুরাতটা আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে জবানটা দিয়ে আমি তেলাওয়াত করি, আমার এই জবানটা, আমার এই মুখটা নাকি কুকুরের পাছার চাইতে আরো নিকৃষ্টতম। আল্লাহ পাক বলছেন এখানে, ওয়ালা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যারা ঈমান আনার পরে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে রসিকতা করে, হাসাহাসি ঠাট্টা করে, আল্লাহর কসম, আল্লাহ বললেন ওরা কাফের হয়ে গেল, কুফরি করলো। এখানে বলছেন, আল্লাহ পাক বলছেন কাফারতুম, তুম মানে বহুবচন, কাফের মানে তারা সবাই কাফের হয়ে গেল, কুফরি করে বসলো। কারা? যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে রসিকতা করে। তাহলে আমাকে যে রূপ আল্লাহ পাক, এটা আমার বাম্মা জন্ম দিয়ে শুধু আমার রূপ তৈরি করে দেননি, এটা আমার আল্লাহ আমাকে বানিয়েছেন সুন্দর করে, যেমন তানাকে পছন্দ তেমন ভাবে আমাকে বানিয়েছেন। আর আমাকে নিয়ে বলছে কুকুরের পাছার মতো নাকি আমার মুখ। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় মানুষ যদি ওনার মুখ আর আমার মুখ পাশাপাশি দিয়ে যদি দেখে, তাহলে আপনারা বলেন কি পরিস্থিতি আসবে? ওনার তো দাঁত দেখলে মনে হবে তো জীবনে দাঁত মাজে না। শান্তি আর গুটকা, বিমল আর কত রকমের জিনিস যে খেয়ে যে জীবনটা কয়লা করে ফেলেছে, তার কোনো ঠিক নেই। আর সবচাইতে বড় কথা, এই কোরআন শরীফ হাতে আছে না, কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, লক্ষ্মীকান্তপুরে যে আমার অপবাদ দিল যে সিগারেট খেয়েছে, আমি মাদ্রাসা পড়া থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন সিগারেট খাওয়া তো দূরের কথা, সিগারেট হাতে করে নিয়ে একটু ভালো করে চোখ দিয়ে দেখিনি। আর ও যে বললো আমার যেটা, সেটা আমি এখনো পর্যন্ত প্রমাণ দিতে পারবো। কালিমুল্লাহ বলে নাম লিখে দিয়েছে কমেন্টে, যে কালিমুল্লাহ নামে একজন হুজুর, সে লক্ষ্মীকান্তপুরে সিগারেট খাচ্ছিল, আর একটা লোক বাড়ি নিয়ে সারা বাজার গোটা ঘুরেছে। আল্লাহর কসমে আমার কমেন্ট, আমার স্ক্রিনশট করা আছে, আমি দেখি, অনেক কটা ইউটিউবারকে দেখিয়েছি।
ফেসবুকে আমি যদি পারি চেষ্টা করি, ইনশাল্লাহ আমি ভিডিওর নেক্সট আমি দিয়ে দেব। তারপরে আরেকটা ব্যাপার হলো, আমাকে সূরাত নিয়ে তো যখন এই কাজ করলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা উপরে সৃষ্টির উপরে সে রহিসিকতা করলো, আল্লাহ পাকের বদদুয়া তার উপরে পড়ে গেল এবং আল্লাহ পাক বলেছেন এখানে সে কুফরি করলো। চলেন এইবারে যাই সূরাতুল আহজাবে চলে যায়। সূরাতুল আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইতমাম মুবিনা। সূরাতুল আহজাবে সম্ভবত এটা 58 নম্বর আয়াত। 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে যে পৃথিবীতে কোনো মানুষ যখন কোনো মানুষকে মিথ্যা অপবাদ বা তাকে গালিগালাজ বা বিভিন্ন রকমের ত্রুটি দিয়ে যখন তাকে ডাকে, অঙ্গভঙ্গি দিয়ে ডাকে বা বদনাম দেয়, আমার আল্লাহ পাক বললেন ওই সমস্ত পাপের বোঝাটা যে দিয়েছে তার নামায় আমালে লিপিবদ্ধ হয়, তার ঘাড়ে এসে পড়ে, যদি অরিজিনাল সে না করে থাকে। তাহলে উনি আমাকে যে বললো আমি কুকুরের বাচ্চা, এতরের বাচ্চা, বাঁদরের বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, আমি জানোয়ারের বাচ্চা, আমি বেজম্মার বাচ্চা, যে আমাকে গালিগালাজ গুলো আমাকে করলো, তো আমি ওনাকে গালিগালাজ করব না। কারণ আমি এই কারণে গালিগালাজ করব না, আমি যদি ওনাকে গালিগালাজ করি ওই গালিগালাজটা আমার এসে পড়বে। সুতরাং উনি আমাকে গালিগালাজ করেছে, সমস্ত গালিগালাজ ওনার হিসাবে পড়লো। বুখারী শরীফে 5773 নম্বর হাদিস আল্লাহ পাকে রসুল বলছেন বুখারী শরীফের ভিতরে যে এক শ্রেণীর মানুষ তার নিজের বাম্মার উপরে লানত বর্ষিত করতে থাকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা সে? কারা? তখন রাসূল বললেন যে কেউ যদি কারোর বাপের গালাগালি দেয়, ওই বাপের গালাগালি তার এসে তার বাপের পড়ে। কেউ যদি কারোর মায়ের গালাগালি দেয়, ওই মার গালাগালিটা তার না গিয়ে নিজের মার এসে পড়ে। কেউ যদি কারোর বোনের গালিগালাজ করে, ওই বোনের গালাগালিটা তার না গিয়ে সেটা তার নিজের বোনের এসে পড়ে। সুতরাং আমাকে বাঁদরের বাচ্চা বললো, হাদিস অনুযায়ী আল্লাহর কসম আমি বাঁদরের বাচ্চা বললাম না, যে বলেছে ও নিজেই হয়ে গেল। আমাকে যে বললো যে কি জানোয়ারের বাচ্চা, হাদিস অনুযায়ী আল্লাহর কসম আমি জানোয়ারের বাচ্চা বললাম না, উনি নিজেই হয়ে গেল। হাদিস অনুযায়ী উনি নিজেই হয়ে গেল আপনার ওই খ্রিস্টানের বাচ্চা, কারণ যে কটা আমাকে গালিগালাজ করেছে সে কটা তো উনি নিজেই পড়ে যাচ্ছে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, আমার তো সূরাত নিয়ে যখন রহিসিকতা করেছে, তা আল্লাহ পাক তো এখানে কুফরি কথা বলে দিয়েছে, আর ও কথা বলার দরকার নেই। চলেন এবারে শেষ কথা আমি আপনাদের কাছে বলি, আমি কেন এতদিন লাইভে আসিনি। কারণ লাইভে এই কারণে আসিনি, আমি খুব ধৈর্য ধারণ করেছিলাম যে আমি একটা মানুষ, একটা আলেম স্টেজে নবিয়ানা মজলিসে উঠে যে এই ধরনের কথাবার্তা গুলো বলে, আর সমাজে কিছু মানুষ তারা সামনে বসে বসে ওয়াজ শুনছে, স্টেজে বসে বসে তারা ওয়াজ শুনছে আর দাঁত বের করে খিলখিল করে হাসছে, এদের আমি বুঝতে পারি না এরা মানুষ, এদের ভিতরে এলেম আছে না এলেম নেই, আমি কিছু বুঝতে পারি না। আসলে ভণ্ড পীরের ভণ্ড মুরিদ হয়, ভণ্ড বক্তার ভণ্ড শ্রোতা হয়, ভণ্ড শিক্ষকের ভণ্ড ছাত্র হয়। তা বাস্তবতা তাই, যেমন শ্রোতারা তেমন তার বক্তা যেমন শ্রোতাও তেমন। আমি তাই এই কথা একটা মজলিসে বলেছিলাম যে যদি এই স্টেজে নবিয়ানা মজলিসে এত নিকৃষ্ট ভাবে গালিগালাজ করছে, কেউ একজন প্রতিবাদ করলো না? আল্লাহ নবী বলেছে যখন নবিয়ানা মজলিসে এইরকম কাজ হবে, এইভাবে হবে, যখন আলেম সমাজ আলেমের সূরাত ধরে উল্টো পাল্টা হাদিস বানোয়াট কথাবার্তা বলে চলে যাবে, তোমরা প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে যদি প্রতিবাদ না করো, জবান দিয়ে করো। জবান দিয়ে না করো, মন থেকে ঘৃণা করে প্রতিবাদ করো। আমরা তাকে মন থেকে ঘৃণা করা তো দূরের কথা, তাকে আরো ডেকে এনে আমরা আদর করে জামাই আদর করছি, আর এনে সে 2 ঘন্টা ওয়াজ করবে, তার মধ্যে 8 ঘন্টা একটা বক্তার নামে গালিগালাজ করে বেরিয়ে যাচ্ছে। চলেন আর শেষ কথা আমি আপনাদের কাছে বলি যে জলসার মজলিসে বলে ওকে আমি ডাকছি, ও আমার কাছে ভুল স্বীকার করছে, কোথাও বসতে চাচ্ছে না। এটা কি বলেন দিনই? এটা হচ্ছে আল্লাহর কোরআন শরীফ দিয়ে আমি বলছি, হাতে নিয়ে বলছি আমি। মাওলানা আবু হোসেন সাহেব একতারা হটুগঞ্জ, ওনার দরবারে বসার কথা ছিল শুক্রবার দিন, সামনে শুক্রবার দিন বসার কথা ছিল। আমি উপজে হটুগঞ্জে মাওলানা সাহেবকে আমি ফোন করলাম যে কারিমুল্লাহকে ডাকো, আমি ওখানে যাব, উনি আসুক, আমি যাব, 2 জনের বোঝাপড়া হয়ে যাবে, কেউ কারণ নামে আর কোনো কথা বলবো না। ওখানে যে যেটা করেছে সেখানটা আলোচনা করে মিটিয়ে নেবে। দিব্যি এলো না। লক্ষ্মীকান্তপুর হোসাইনিয়া মসজিদে ওকে ডাকা হলো, বেলা 2 থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তুমি এসো, আমিও তোমার সাথে বসবো, একটা লাইভ ভিডিও চলবে, ফেসবুকের মানুষ, ইউটিউবের মানুষেরা তারা দেখবে কে অন্যায় করছে আর কে ভুল করছে। 2 জনের ভিতরে একটা দ্বিধাবোধ না করে 2 জনের ভিতরে মীমাংসা তৈরি হয়ে যাবে। যে অন্যায় করবে সে লাইভে এসে ভুল স্বীকার করে নেবে। কিন্তু উনি
সেটা রাজি হলো না, আসলো না, আমার কোনো উত্তরও দিল না। সাথে সাথে আমি বলি, শোনেন, আজকের এই লাইভে এসে আমাকে জলসায় গিয়ে আমাকে বলেছে যে যদি যারো সন্তান না হয়ে থাকিস তাহলে কোথায় কবে বসবি বল। উনি তো আমার খালি ঢোলা মতিনাল জলসা করছে, তাই আমি ওনাকে বলছি যে ভাই তুমি গালিগালাজ বন্ধ করো, সত্যভাবে তুমি স্বচ্ছভাবে কথা বলো, সুন্দরভাবে কথা বলো। তাই আমি তোমারও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম। মতিনালের জলসায় তুমি এক জলসায় ওটার 2 ঘন্টা আগে আসবে, আর না হলে জলসা শেষ করার 2 ঘন্টা পরে যেতে হবে। আমি বলে দিচ্ছি, আমি মনোয়ার বলে দিলাম, কারণ মতিনালের জলসায় আমি তোমাকেই ধরে রাখবো। মতিনালের জলসায় এই তিনটে কোশ্চেনের জবাব আমি তোমার মুখ থেকেই নেব, তিনটে কোশ্চেনের জবাব আমি তোমার মুখ থেকে নেব। আর আমি এই 3টে কোশ্চেনের কেন বিরোধিতা করেছিলাম সেটা আমি প্রমাণ দেখাবো। আর তুমি কেন এই কোশ্চেন গুলো প্রতিবাদ তুমি স্বীকার না করে নিয়ে তারপরও প্রতিবাদ করতে চাচ্ছ যে আমি এগুলো ঠিক বলেছি, এগুলো কেন করছো? আমি যদি মতিনালের জলসা তোমার কৈফিয়ত না নিয়ে, আমার নাম মনোয়ার নয়, তুমি মতিনালের জলসা এসো। তুমি জানো না মতিনালের জলসা কারা দিচ্ছে? মতিনালের জলসা কমিটি কারা? মতিনালের জলসার ভিতরে কতজন কমিটি, কে কোন কমিটি আছে তুমি জানো না। তুমি ভেবেছো হয়তো মতিনালের জলসা আমি রাশিদি দিয়ে গেলে মতিনালের জলসা আমার বিরাট পাওয়ার হয়ে যাবে, মুফতি সাহেবদের নিয়ে আসবো, হুজুরদের নিয়ে আসবো। তুমি মুফতি সাহেব আর হুজুরদের নিয়ে আসো, অসুবিধা নেই। আমি শুধু আমার কোশ্চেন থাকবে, জবাব দিতে হবে, কোশ্চেন থাকবে, শুধু জবাব দিতে হবে। তুমি জবাবগুলো দেবে, যে জবাবগুলো না দিয়ে তুমি আমাকে ইচ্ছাকৃত ভাবে গালিগালাজ করে যাচ্ছ, আমার মা তুলে, আমার আব্বা তুলে, আমার পরিবার তুলে আমার রক্ত রিপোর্ট করবে, আমার পোস্টমর্টম করবে। একটা আলেমের মুখের ভাষা দেখ, আমার পোস্টমর্টম করবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করুক, দোয়া রাখি। আর সাথে সাথে আমাকে বলি, আমাকে যারা ভুল বুঝছেন, দেখেন আমি কারোর পিছনে লাগতে যাইনি। আমি শুধু এটা ওনাকে বুঝিয়ে দিতে চেয়েছিলাম যে ভাই এ কথাগুলো বলা যায় না, এ কথাগুলো বলবে না। এখন সোশ্যাল মিডিয়ার মানুষ যদি মনে করে তাহলে ওটাকে ওনাকে ফোন করে বলো। উনি কি ফোনে ওয়াচ করে? উনি তো সোশ্যাল মিডিয়া স্টেজের উপরে উঠে তো হাজার মানুষের সামনে এইসব কথা বলে। সোশ্যাল মিডিয়া তো প্রত্যেকটা জায়গায় তো এই কথাগুলো ছড়িয়ে গেছে। এখন মাইকে যদি আমি প্রচার করে না বলে দিই যে এগুলো কথা বলা নাজায়েজ যাবে না, তো সাধারণ মানুষ বুঝবে কি করে? যেগুলো উনি আগেতে বলে দিয়েছে সেগুলো তো আগে তো মানুষ তো শুধরে নেবে যে না এগুলো শোনাও যাবে না, বলা যাবে না, যখন তাহলে এগুলো না শোনাই ভালো। তাহলে মানুষ তো সেগুলো শুধরে নেবে। তাহলে সোশ্যাল মিডিয়া গীবত কাকে বলে, আগে গীবতের প্রকারটা আপনারা বুঝবেন। সোশ্যাল মিডিয়ার মানুষ সাধারণ মানুষ তো, আলেমদের ভিতরে গীবত হলো কিছু গীবত করা জায়েজ, না করলে বরঞ্চ গুনাহ হবে। ফতুয়াটা দেখে নেবেন, কিছু গীবত করা জায়েজ না করলে, সেই গীবতে না করলে বরঞ্চ আলেমদের গুনাহ হবে। একে গীবত আমাদের জন্য জাস্ট একদম পুরো নির্ধারিত হয়ে যায়, করতে হয়।